ইসলামী শরীয়তে কোরবানি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত। পবিত্র জিলহজ মাসের ১০ তারিখ ফজর থেকে ১২ তারিখ সূর্যাস্ত পর্যন্ত সময়ের মধ্যে কোনো সামর্থ্যবান ব্যক্তির ওপর পশু কোরবানি করা ওয়াজিব। তবে সামর্থ্য বা সম্পদের পরিমাণ নিয়ে জনমনে অনেক প্রশ্ন থাকে। কোরবানির এই গুরুত্বপূর্ণ বিধান ও সম্পদের সঠিক হিসাব সম্পর্কে শরীয়তে রয়েছে কিছু বিশেষ নির্দেশনা। কোরবানি ওয়াজিব হওয়ার জন্য একজন মুসলিমকে অবশ্যই নেসাব পরিমাণ সম্পদের মালিক হতে হবে। শরীয়তি বিধান মতে কারো কাছে যদি ৭.৫ ভরি স্বর্ণ অথবা ৫২ ভরি রূপা থাকে তবে তিনি কোরবানি করার উপযুক্ত বলে গণ্য হন। তবে বর্তমান সময়ের প্রেক্ষাপটে স্বর্ণ ও রূপার দামের মধ্যে বড় ব্যবধান থাকায় ফুকাহায়ে কেরাম রূপার নেসাবকেই মানদণ্ড হিসেবে ধরার পরামর্শ দেন। অর্থাৎ কারো কাছে যদি ৫২ ভরি রূপার বাজার মূল্যের সমপরিমাণ নগদ টাকা, ব্যবসায়িক পণ্য বা জীবন ধারণের প্রয়োজনের অতিরিক্ত সম্পদ থাকে তবে তার উপর কোরবানি করা বাধ্যতামূলক বা ওয়াজিব। এখানে গুরুত্বপূর্ণ একটি বিষয় হল সম্পদের হিসাব। নেসাব গণনার সময় মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিস যেমন বসবাসের ঘর, পরিধেয় বস্ত্র, দৈনন্দিন ব্যবহারের আসবাবপত্র এবং পেশাগত যন্ত্রপাতি হিসাবের বাইরে থাকবে। তবে এর বাইরে থাকা অতিরিক্ত জমি, অব্যবহৃত ঘর বা শৌখিন আসবাবপত্র যা দৈনন্দিন প্রয়োজনে লাগে না, তার মূল্য যদি রূপার নেসাব স্পর্শ করে তবে ওই ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব হবে। কোরবানির দিনগুলোতে কারো কাছে ন্যূনতম হিসেবে যদি ১,৭৫৮ টাকা বা এর সমমূল্যের প্রয়োজনের অতিরিক্ত সম্পদ থাকে তাকে কোরবানি দিতে হবে। জাকাতের সঙ্গে কোরবানির একটি বড় পার্থক্য হল সময়কাল। জাকাতের ক্ষেত্রে সম্পদ ১ বছর মালিকানায় থাকার শর্ত হলেও কোরবানির ক্ষেত্রে জিলহজের ওই ৩ দিন নেসাব পরিমাণ সম্পদের মালিক থাকাই যথেষ্ট। এমনকি যদি ১২ জিলহজ সূর্যাস্তের ঠিক আগ মুহূর্তেও কেউ সম্পদের মালিক হন তবে তাকে কোরবানি দিতে হবে। তবে যদি কেউ ঋণগ্রস্ত থাকেন এবং ঋণ পরিশোধের পর তার কাছে নেসাব পরিমাণ অর্থ না থাকে তবে তার ওপর কোরবানি ওয়াজিব হবে না। এছাড়া পরিবারের প্রতিটি সামর্থ্যবান সদস্যদের জন্য আলাদাভাবে কোরবানি দেওয়া আবশ্যক। সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি না করা শরীয়তের চরম অবহেলার শামিল, যার ব্যাপারে হাদিস শরীফে কঠোর সতর্কতা প্রদান করা হয়েছে। কোরবানির প্রথম রক্তবিন্দু প্রবাহিত হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা গুনাহসমূহ ক্ষমা করে দেন। মূলত পশুর রক্ত জমিনে পড়ার আগেই তা মহান আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। সুতরাং সামর্থ্যবান প্রত্যেকেরই উচিত কেবল আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যেই কোরবানি করা। আরেফিন ফারহা, নিউজ ডেস্ক, দিনাজপুর টিভি। দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে।